কিছু মানুষ প্রচার করছে যে আপনি একতলাফি মাসালা, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা, রাফলিয়েদেন ইত্যাদি মাসাইল আলোচনা করায় মানুষগুলো এই নতুন পদ্ধতির আমল করিতেছে। আপনি জানেন এই আমলগুলো সঠিক নয় বিদায় নিজে না করে একাকী জান্নাতে যেতে চান। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসালাগুলো সম্পর্কে আমরা কখনো এই মসজিদে আলোচনা করি নাই। যে মাসালাগুলোর কথা বলছেন একতলাফি মাসালা, আজ পর্যন্ত আমাদের এখানে কখনো এই বিষয়ে কোনো জুমার খুতবাও হয় নাই, কোনো আলোচনাও হয় নাই যে আপনারা সবাই বুকে হাত বাঁধবেন, এই আলোচনা আমি কখনো করি নাই। তারপরে সবাই জোরে আমিন বলবেন, এই আলোচনাও করি নাই। রাফল ইয়াদান করবেন সবাই, এই আলোচনাও করি নাই। এগুলো তো আলোচনার বিষয়ে না। আমাদের কাজ হলো একজন মুসলিমের আকীদা সংশোধন করা। আকীদা সংশোধন হলে সে নিজেই খুঁজবে তার হাত কোথায় বাঁধ বসে, এটা আমার বলা লাগবে না। আমাদের কাজ হলো আকীদা সংশোধন করা। সে আকীদাটাই যদি বিশুদ্ধ হয়, আকীদা বুঝে, তখন অটোমেটিক ওই লোকটাই খুঁজতে থাকবে সে সলাদটা কিভাবে বিশুদ্ধ করবে, সে সিয়ামটা কিভাবে বিশুদ্ধ করবে, তারপর হজটা কেমনে বিশুদ্ধ করবে, তার জিন্দিগিটা কিভাবে সহিভাবে কোরআন সুন্নাহর উপরে চলবে, এটা তো সে নিজেই খুঁজবে, নিজেই বাহির করবে। এজন্য আমাদের এই মসজিদের মুসল্লিদেরকে এই যে রাফল ইয়াদানের জোরে আমিনের হাদিস বলি বলি আলোচনা করে করে কাউকে এই আমল করাইতে হয় নাই। একজনকেও এই আমল এই আলোচনা করে করে করাইতে হয় নাই। তারা নিজেরাই বাহির করছে। কারণ তাদের আকীদা যখন সংশোধন হয়েছে তখন তার চিন্তাধারায় পরিবর্তন হয়ে গেছে। সে তখনই খুঁজতেছে আমার সব জায়গায় সহি লাগবে, আমার আমল বেদাত মুক্ত হইতে হবে, আমার ইমান শিরক মুক্ত হইতে হবে। তো এই জন্য এখানে যে ভাই বলছেন এই কথাটা ঠিক বলেন নাই, কারণ আমরা এইসব বিষয়ে আলোচনা করি নাই। আর এসব বিষয় হলো মানে দাওয়াতের ক্ষেত্রে অনেক পরের বিষয়। মানে দাওয়াতের ক্ষেত্রে দায়ী হবেন একজন বড় ডাক্তার। এক লোকের 10টা রোগ আছে, আপনি যদি একসাথে 10টা রোগের চিকিৎসা শুরু করেন তো রোগী মারাই যাবে। 10টা রোগের চিকিৎসা একসাথে করা যাবে না। আগে ডাক্তারকে ঠিক করতে হবে এই রোগগুলোর মধ্যে কোনটা সবচেয়ে জটিল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে 10 পর্যন্ত সিরিয়াল করতে হবে। করার পরে আপনি উপরেরটা থেকে আস্তে আস্তে নিচে আসবেন। এটা হলো একজন দায়ীকেও ঠিক তার মুসল্লিদের মধ্যে কয়টা রোগ আছে এটা আগে ঠিক করতে হবে। ঠিক করার পরে 1 নম্বর রোগ কোনটা, 2 নম্বর রোগ কোনটা, 3 নম্বর রোগ কোনটা, ওইগুলো ধরে আসতে হবে। তারপরে যাই আপনি 10 নম্বর রোগে আসবেন। তো এইখানে যে বিষয়গুলোর কথা বলছেন এগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বরের বিষয় না, এগুলো অনেক অনেক পরের বিষয়। তো সুতরাং এইগুলো সামনে এনে আপনি একটা মানে দাওয়াতের এমন পরিবেশ তৈরি করলেন যেই পরিবেশের কারণে দাওয়াতে দিতে পারলেন না। এটা হলো মানে অনভিজ্ঞ এবং আনাড়ি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, যার দাওয়াতের অভিজ্ঞতা নাই, যিনি দাওয়াত সম্পর্কে বুঝেন না, দাওয়াতের মানহাজ বুঝেন না, দাওয়াতের হেকমা বুঝেন না, এমনি মাঝখান দিয়ে এসে হুট করে একটা বলে দিলেন। কিন্তু কোনটা কোন জায়গায় বলতে হবে, কোন সময় বলতে হবে, কিভাবে বলতে হবে, এই জন্য এই আমলগুলো যেগুলোর কথা এখানে বলছেন এইগুলো আজ পর্যন্ত বাংলাদেশে যত ভাই আমল করে এগুলো তারা নিজেরাই খুঁজে বের করছেন। এইগুলা কোনো আলেম ওলামা ওয়াজ করে করে বের করে নেই। যে আরেকটি প্রশ্ন আসছে যে আমি যখন রুকুতে থাকি ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলা শেষ করেন, তখন আমি রুকু থেকে উঠে দেখি ইমাম সাহেব সেজদায় চলে গেছেন। তারপর আমি রাব্বানা লাকাল হামদ বলে সেজদায় যাই। এমত অবস্থা আমার সালাত শুদ্ধ হবে কি? এখানে কথাটা ক্লিয়ার না। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, আবার সেজদা গেল কেমনে? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে তো রুকু থেকে দাঁড়াইছেন, বাস উনি দাঁড়াইছেন আপনিও দাঁড়াই যাবেন, এরপরে সেজদায় গেছেন আপনিও সেজদায় যাবেন। কিন্তু আপনি উঠছেন উনি সেজদায় চলে গেছে, তাহলে কি উনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সেজদায় চলে গেছেন? এরকম তো হওয়ার কথা না। তবে একটু আগে পরে হইলে সলাতের কোনো অসুবিধা নাই, সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। জি জি, আলহামদুলিল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো দাওয়াতের একটি বড় মাধ্যম।
এই মাধ্যমে আলহামদুলিল্লাহ অতি সহজে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়া যায়। তো এই দাওয়াতের ক্ষেত্রে আবার কিছু যেমন সুফল আছে, আবার কুফলও আছে। এক সময় অনেক বিষয় মানুষের কাছে এত সহজে পৌঁছতো না, ভুল হইলে ভুলগুলোও পৌঁছতো না। এখন যেমন সঠিকগুলো পৌঁছে যায়, ভুলটাও সাথে সাথে পৌঁছে যায়। আর প্রত্যেকটা মানুষের তো ভুল ত্রুটি থাকবেই। আলেম ওলামারা কেউ ভুলের ঊর্ধ্বে না, শিয়ারা মনে করে ভুলের ঊর্ধ্বে। শিয়াদের আকীদা হলো তাদের ইমামেরা নির্ভুল মাসুম, কিন্তু সুন্নিদের আকীদা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউ মাসুম না, নিষ্পাপ না, সবারই কম বেশি গুনাহ আছে। তো সুতরাং আলেম ওলামা যারা আছেন সবারই তো কম বেশি ভুল ত্রুটি থাকবেই, থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। কেউ যদি বলে আমার ভুল নাই, বুঝতে হবে এটা তার সঠিক কথা না, এটা ভুল কথা, মানে ভুল থাকবেই কম বেশি। সুতরাং এখানে আয়াত নম্বর বলতে গিয়ে একজন হয়তো 288 নম্বর বলে ফেলছেন, 286 বলতে গিয়ে 288 বলে ফেলছেন, ভুল হইতেই পারে। তারপরে একজন হয়তো 179 নম্বর বলে ফেলছেন, তারপরে এরকম বলে ফেলছেন। আসলে বিষয়গুলো হলো মানে ওনারা আরেকজনকে লাঞ্ছিত করতে গিয়ে কথাগুলো বলছেন, এজন্যই মানুষ এই পয়েন্টগুলো ধরছে না, এগুলো কোনো ধরার বিষয় না। তো এই জন্য ভুল হইতেই পারে, স্বাভাবিক বিষয়। তবে এই নাম দিয়ে তাদেরকে পরিচিত করা, তাদেরকে হেয় করা, তাদের বিরুদ্ধে বলা, এটা ইসলামে জায়েজ নেই। এই জন্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে, ইন্টারনেটে এরকম দলাদলি তৈরি হচ্ছে, যে একটা গ্রুপ তৈরি হচ্ছে যে মুসলিমে দলাদলি, যে এরা এদের আকীদার মানহাজের আলেমদেরকে একেবারে বেশি ফলাও করে বিরাট আকারে প্রচার করতেছে। এরা মোনাজেরে আজম, মোনাজেরে মিল্লাত, একবারে বিশাল পদ পদবীর অধিকারী, আর অন্য পক্ষের আলেমেরা কিছুই না। আবার অন্য আলেমদেরকে খাটো করার জন্য, ছোট করার জন্য কত রকমের বিভিন্ন রকমের গালি গালাজ, অশ্লীল কথাবার্তা, এরকম বিভিন্ন উপাধি, বিভিন্ন কিছু, এগুলা সবগুলা দাওয়াতের ক্ষেত্রে গুনার কাজ। এটা যারাই করুক, যদি মানে সহিহ আকীদার বাইরা করে এটাও হারাম, কবিরা গুনাহ। যদি অন্য বাইরা করেন এটাও কবিরা গুনাহ। সবার জন্য এটা কবিরা গুনাহ, হারাম। এই কাজ থেকে আমাদের অবশ্যই ফিরে আসা উচিত, কারণ এটা হলো সুখরিয়া। সুখরিয়া মানে হলো ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে স্পষ্ট নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন, একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করিও না। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার মন্দ নামে কেউ কাউকে ডাকিও না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে সবচেয়ে বড় গুনাহ হলো কাউকে মন্দ নামে ডাকা, কাউকে হেয় করা। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সকল হুমাজা এবং লুমাজারা ধ্বংস হয়ে যাবে। হুমাজা লুমাজা কারা? হুমাজা হইল কাউকে, ওয়াহুয়া সুখরিয়া বিল ইশারা, মানে কাউকে ইশারা ইঙ্গিতে ঠাট্টা বিদ্রুপ করা, এরা হইল হুমাজা। আর লুমাজা হইল যারা কথার মাধ্যমে, কাউলের মাধ্যমে কাউকে ঠাট্টা বিদ্রুপ করে, এরা হইল লুমাজা। আল্লাহ পাক বলছে দুই, হুমাজা এবং লুমাজা সবাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের সালাফদের আমরা অনুসরণ করার চেষ্টা করি দাওয়াতের ক্ষেত্রে। যারা আমরা নিজেদেরকে হানাফি দাবি করি, তারা আবু হানিফা রহমতুল্লাহের আখলাক ফলো করলেই তো হয়। আবু হানিফা রহমতুল্লাহের মতের বিরুদ্ধে কত মানুষ ছিলেন, কত আলেম ছিলেন ওই যুগে। উনি তো কোনো আলেমকে হেয় করেন নাই, কাউকে ঠাট্টা বিদ্রুপ করেন নাই, কাউকে উনি নিচু করেন নাই, কারো বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সব কিতাব পড়ে দেখেন, কোনো কিতাবে তিনি কোনো আলেমকে ঠাট্টা করে কোনো কথা বলেন নাই, কোনো বিদ্রুপ করেন নাই, তারপর কারো বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। উনি ওনার মানহাজে, ওনার আকীদায়, ওনার কাছে যেটা বিশুদ্ধ মনে হয়েছে সেটা উনি বর্ণনা করছেন। ঠিক একইভাবে যারা সালাফি মানহাজের দাওয়াত দেন, তারাও যদি সালাফদেরকে ফলো করেন, সালাফেরা কখনো বিপরীত মতের বাইদেরকে, আলেম ওলামাদেরকে কখনো ঠাট্টা বিদ্রুপ করেন নাই, এরকম গালিগালাজ করেন নাই। এজন্য সবাইকে এটা থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য, এবং এটা দিন দিন আরও হিংসা বিদ্বেষ একজন আরেকজনের প্রতি আরও বৃদ্ধি করবে। এটা উম্মতের জন্য ক্ষতিকর দিক। এজন্য এটার জন্য প্রথমে আলেমদেরকে সতর্ক হতে হবে। আলেমেরা কথা বলার সময় আমি যে মতটা, যে বিষয়টা ফিকহি বিষয়ে তুলে ধরতে চাচ্ছি, আমারটা আমি সুন্দরভাবে তুলে ধরবো। আরেকজন এটা মনে করতেছে না আমারটা ঠিক না, আরেকটা ঠিক, উনি ওনারটা সুন্দর করে কোরআন সুন্নাহর দলিল দিয়ে উনি তুলে ধরবেন। কিন্তু উনি আমাকেও গালি দেওয়া দরকার নাই, আমি ওনাকেও গালি দেওয়া দরকার নেই। সাধারণ মানুষ, বিবেক, সাধারণ বিবেক যার কাছে আছে
তারা বিবেক দিয়ে চিন্তা করবে যে আমারটার দলিলগুলো ঠিক আছে কিনা বা ওনারটা ঠিক আছে। ওনারটা ঠিক হলে মানুষ ওইটা গ্রহণ করবে, আমারটা যদি ঠিক মনে করে আমারটা গ্রহণ করবে। কিন্তু আমরা দুইজনে তো ঝগড়া করার আর গালাগালি করার দরকার নেই। এটাই হলো আপনার সালাফে সালেহিনদের মানহাজ। এজন্য এই দাওয়াতের ক্ষেত্রে ওলামায়ে কেরামদেরকে এই বিষয়ে খুব সতর্ক হতে হবে। আমরা কেউ কারো বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। আমরা নিজেদের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেটাকে আমরা সহি মনে করব, যে মানহাজকে ফলো করব, সেই মানহাজের আলোকে আমরা কথা বলবো। প্রত্যেকের মানহাজে কথা বলবো। এরপরে অনেকে এখন মনে করে, দেখবেন যে আপনার ওই আহলে হাদিস বলে বলে গালিগালাজ করে। তো আহলে হাদিস হয়ে যাচ্ছে মানে তাদের ক্ষোভ হইল যে সাধারণ মুসলমানেরা হানাফি থেকে আহলে হাদিস হয়ে যাচ্ছে। তো এই দোষটা কার? এই ব্যর্থতা কার? আগে তো এটাই আত্মসমালোচনা করা দরকার, কেন আমার হানাফি আহলে হাদিস হইতেছে? তাহলে নিশ্চয় আমার মধ্যে ব্যর্থতা আছে, আমি ব্যর্থ আলেম, আমি আমার জনগণকে কোরআন সুন্নাহর দলিল সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। এই জন্য মানুষ মনে করতেছে আমার এটা ভুয়া, আমার এটা ঠিক না, এই জন্য মানুষ অন্যদিকে চলে যাচ্ছে। আমি যদি সঠিকভাবে আমার হানাফি মাযহাবকে সুন্দরভাবে কোরআন সুন্নাহর দলিল দিয়ে সাধারণ জনতার কাছে তুলে ধরতে পারতাম, তা আমার জনতা কোনো দিকে যাওয়ার কথা না। তাহলে আমাকে নিজের আত্মসমালোচনা করে আমাকেই গঠন করা দরকার যে আমি আমার জনগণের মধ্যে যে আমি কোরআন এবং সুন্নাহকে, কোরআন সুন্নাহর দলিল, আমি এখন যেন দলিল দিলে আর মানুষ গ্রহণ করবে না। আমাকে দলিল দিতে হবে কোরআনে কারিম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। বাস আমি এই যোগ্যতা তৈরি করি, আমরা তৈরি করে যদি মানুষের মধ্যে হানাফি মাযহাবের আমলগুলোকে কোরআন সুন্নাহর দলিল দিয়ে সুন্দরভাবে তুলে ধরতে পারি, তো মানুষ আহলে হাদিস হবে কেন? যেহেতু আমি তুলে ধরতে পারতেছি না, মানুষ মনে করতেছে আমার দলিল নাই, ঠিক নাই, এই জন্য মানুষ অন্যদিকে যাচ্ছে। এটা তো মানুষের দোষ না, এটা দোষ আমার। কিন্তু নিজের দোষ চাপায় রাখার জন্য মানুষকে গালিগালাজ করতেছি আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।